হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি নতুন ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও আনলাম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বিভিন্ন ওয়েবসাইটকে সার্চ করে সেই ওয়েবসাইটগুলো থেকে আপনারা কিভাবে আপনাদের যারা যে নিশ নিয়ে আপনারা কাজ করছেন সেই নিশের জন্য আপনারা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা এক্সেল ফাইল খুলে রেখেছি, সেখানে আপনাদের জন্য আমি বিভিন্ন তথ্য দিয়ে রেখেছি যে তথ্যগুলো আমরা কালেক্ট করবো। যেমন এখানে রয়েছে বিজনেস নেম, সেই বিজনেসের ওয়েবসাইট থাকবে, ইমেইল ফাইন্ড আউট করে আমরা ইমেইলটা রাখবো, ফেসবুক যদি পাই, যদি মেসেজ করার অপশন থাকে তাহলে ফেসবুকের লিঙ্ক রাখবো, যদি ইনস্টাগ্রামের লিঙ্ক পাই তাহলে ইনস্টাগ্রামের লিঙ্কটা রাখবো, বা ইনস্টাগ্রামে মেসেজ করার অপশন থাকলে তখন ইনস্টাগ্রামের লিঙ্কটা রাখবো। লিঙ্কডিনে যদি তাদের পেজ থাকে সেই পেজকে ফলো করার জন্য আমরা অবশ্যই লিঙ্কডিনের লিঙ্কটাও এখানে রেখে দিব। এরপর কোন লোকেশন থেকে করছি, কারণ লোকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এমন সিচুয়েশন যাতে না হয় যে আমরা এক লোকেশনে বারবার সার্চ করছি, এই জন্য আমরা লোকেশনটাকেও ইনক্লুড করে রেখে দিব। এরপর কোন ইন্ডাস্ট্রি ধরে সার্চ করছি সেটাও ইম্পর্টেন্ট। এরপর এখানে যে অপশনগুলো রয়েছে যে SMM, গ্রাফিক্স, SEO, ওয়েবসাইট ডিজাইন, লিড জেনারেশন, বেসিক্যালি আমি এখানে যেটা বোঝাচ্ছি যে আমি তো সবার জন্য দেখাচ্ছি, সো আপনারা যেটা করবেন যে আপনারা যারা যেটা নিয়ে কাজ করেন আপনারা শুধুমাত্র সেই বক্সটাই নেবেন। লাইক কেউ যদি মার্কেটিং নিয়ে কাজ করেন তাহলে আপনারা শুধু এতটুকুই রাখবেন, বাকিটুকু নেওয়ার দরকার নেই। যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন আপনারা শুধু গ্রাফিক্সের বক্সটা রাখবেন, বাকিগুলো রাখবেন না। ঠিক একইভাবে SEO, ওয়েবসাইট ডিজাইন বা অন্যান্য যারা অন্যান্য স্কিল নিয়ে কাজ করছেন, আপনারা যারা যে স্কিল নিয়ে কাজ করছেন সেই স্কিলটাকে ইনক্লুড করে আর বাকিগুলো রাখবেন না। বাট যারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন আপনারা, আমি কিছুদিন আগে একজনের কমেন্ট পেয়েছিলাম, উনি জিজ্ঞাসা করেছিল যে এখান থেকে আসলে লিড জেনারেশনের জন্য কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। আমি আশা করছি যে উনি প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, কারণ ওনাকে আমি বলেছি যে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, কারণ আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে মানে হয়তো সবগুলোতে ওভাবে ডিটেলসে বলা হয় না, কারণ এক কথা বারবার বললে দেখা যায় যে ভিডিও অনেক লেন্দি হয়ে যায়, আর একই জিনিস বারবার বলা হয়। এই জন্য আমি চেষ্টা করি যে কিছু জিনিস স্কিপ করার জন্য, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করি যে পিছনের ভিডিওগুলো দেখবেন, তাহলে আরো তথ্য জানবেন, আরো অনেক বিষয় নিয়ে জানতে পারবেন। তো যেহেতু উনি রিকোয়েস্ট করেছে তাই আমি ওনার জন্য আবার রিপিট করে দিচ্ছি যে যারা আপনারা লিড জেনারেশনে কাজ করছেন আপনারা টার্গেট করবেন ইনাদেরকে না, মানে এই যে এখানে যে ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করব আমাদের টার্গেট এদেরকে না, আমাদের টার্গেট করতে হবে এই যে এই ব্যক্তিগুলোকে টার্গেট করে আমরা বলবো যে উনাদের জন্য আমরা এই তথ্যগুলো নিয়ে এসে দিব সেই লিডের জন্য আমাদেরকে হায়ার করার জন্য। কারণ সবাই কিন্তু যে এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করে, যেমন SMM, গ্রাফিক্স, SEO, ওয়েবসাইট ডিজাইন বা অন্যান্য নিশ, তারা কিন্তু সবাই লিড জেনারেশনের কাজ জানে না। এই জন্য আমরা কি করব, ওদেরকে টার্গেট করে বলবো যে তোমাদের জন্য আমরা লিড এনে দিব, যাতে করে তুমি ইজিলি পরবর্তীতে সেই লিডকে কাজে লাগিয়ে তোমার কাজের জন্য তুমি ক্লায়েন্ট হান্টিং করতে পারো। এটা হচ্ছে লিড জেনারেশনরা করবেন, ঠিক আছে? মানে আপনারা যারা লিড জেনারেশনে কাজ করছেন আপনারা এভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন। তো চলুন এখন আমরা আমাদের যে আজকের যে সাইট থেকে আমরা দেখবো সেটাতে যাব। তবে তার আগে রিকোয়েস্ট হচ্ছে আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা আমাদের এই চ্যানেলের যে প্লেলিস্ট গুলো আছে সেই প্লেলিস্টে আপনাদের জন্য অনেক ইনফরমেশন দেওয়া আছে। আই হোপ যে আপনারা সেগুলো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন আপনাদের জন্য ক্লায়েন্ট হান্টিং ফ্রি প্রিমিয়াম কোর্স আছে, এই প্লেলিস্টে অনেক তথ্য আছে, অনেক হিডেন তথ্য আছে, সেগুলো জানতে পারবেন। আশা করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখন চলেন আমরা আমাদের মেইন কাজে নেমে পড়ি। তো এটা হচ্ছে আমাদের আজকের সেই সাইট, যে সাইট থেকে আমরা আজকে আমাদের ক্লায়েন্ট হান্টিং করব। তো আমি ফার্স্টেই বলে রাখি যে এটা আসলে লিঙ্কের মাধ্যমে প্রবেশ করতে হবে। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব যাতে করে আপনারা ইজিলি প্রবেশ করতে পারেন। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, যেহেতু আমি আসলে ভিডিও এক সময় বানাই, এটা আপলোড হতে হতে অনেকটা সময় পার হয়ে যায় মাঝখানে, তো তখন মনে থাকে না আসলে কোন ভিডিওতে আমি বলেছিলাম যে আমি লিঙ্ক দিব, এই কারণে অনেক সময় মিস হয়ে যায়। তো এরকম সিচুয়েশন যদি আপনারা দেখেন একটু কষ্ট করে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে আপু লিঙ্কটা দেওয়া হয়নি। চেষ্টা করি আমি মনে রাখার, বাট সামহাও হয়ে ওঠে না সবসময়, তো তখন মিস হয়ে যায়। সো এরকম সিচুয়েশন যদি হয় একটু কষ্ট করে আমাকে জাস্ট কমেন্ট করে জানিয়ে দিবেন আপু লিঙ্কটা দেওয়া হয়নি বা লিঙ্কটা আপনি ইনক্লুড করে দেন নাই, এরকম একটু জানিয়ে দিলেই হবে, আমি লিঙ্কটা পরবর্তীতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যাই হোক, এই ওয়েবসাইটে আমরা আসবো। এই ওয়েবসাইটে আসার পর আমরা যেটা করবো, আমরা নিচে চলে যাব, একদম নিচে চলে আসবো। এই যে দেখেন একদম নিচে, মানে বলতে কি এই যে এখানে ক্যাটাগরি অপশনে এই যে দেখেন পপুলার ক্যাটাগরিজ,
এখানে দেখেন আমার সিটি অনুযায়ী ভাগ করা আছে, আমার ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা আছে। তো ফার্স্টে হচ্ছে মেলবোর্নকে সিলেক্ট করা আছে। তো মেলবোর্ন, তারপর যেন আমি সিডনিকে সিলেক্ট করতে পারি, তারপর ক্যানবেরা, যেটা কি ইচ্ছা, মানে আপনারা 1 বাই 1 করে তো সবগুলোকে সিলেক্ট করবেন। ফার্স্টে মেলবোর্নকে সিলেক্ট করা আছে। তো এখানে কতগুলো ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি থেকে অবশ্যই আপনি যে ক্যাটাগরিতে কাজ জানেন, হ্যাঁ, আপনি যে ক্যাটাগরির কাজ আপনি এর আগে করেছেন বা আপনার আইডিয়া আছে কিভাবে সেটাকে বেটার করে দিতে পারবেন, মানে হচ্ছে আপনার অভিজ্ঞতা আছে বা যে নিশ নিয়ে আপনি জানেন বা যে কিওয়ার্ডের উপর বেস করে আপনি তথ্য জানেন, সেই কিওয়ার্ডকে সিলেক্ট করবেন। তো এখান থেকে সাপোজ মনে করেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, হ্যাঁ, আমি মনে করেন কার্পেট ক্লিনিংকে আমি চুজ করলাম, এটা জাস্ট দেখানোর জন্য। আপনারা অবশ্যই, আমি যেটা বললাম যে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই কিওয়ার্ড সম্পর্কে তথ্য জানতে হবে। এই কার্পেট ক্লিনার দিয়ে আমি মানে সিলেক্ট করলাম, তো কার্পেট ক্লিনারের একটি ওয়েবসাইটকে কিভাবে র্যাঙ্ক করাতে হবে, কিভাবে অ্যাড রান করতে হবে, কিভাবে গ্রাফিক ডিজাইনের কাজ করতে হবে, এগুলো কিন্তু আপনার আগে থেকে জানতে হবে। তো এই যে দেখেন, এখন সার্চ করার পরে আমার কাছে বেশ কিছু ওয়েবসাইটের কিন্তু তথ্য দিয়ে দিয়েছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে 1 বাই 1 করে প্রতিটাতে প্রবেশ করা। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট বিজনেসটার নেম। তো এখানে যে ভিজিট আওয়ার ওয়েবসাইট ডাইরেক্ট দেয়া আছে। তো আমরা যেটা করব, তাদের ওয়েবসাইট দিতে, এই যে দেখেন ডাইরেক্ট তাদের ওয়েবসাইটে আমরা প্রবেশ করে ফেলছি। এখন হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস অপশন খুঁজতে হবে, এই যে কন্ট্যাক্ট আস অপশন। তো এখানে এসে দেখেন আমি এখানে দেখিয়েছি, এই যে দেখুন এখানে ফোন নাম্বার আছে, ইমেইল আছে। তাদের কি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে? আমি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো দেখতে পাচ্ছি না। যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না থাকে তাহলে যেটা হয় যে আসলে আমাদের কন্ট্যাক্ট করার অপশন খুবই কমে যায়। তবে এখানে কন্ট্যাক্ট করার অপশন যেহেতু আমাদের একটা ইমেইল দেওয়া আছে, তো আমরা যেটা করবো অবশ্যই আমরা মেইলটাকে রাখবো, আমাদের ইমেইলটা। এই যে ইমেইলটা নিব, যেহেতু ফেসবুক নাই, ইনস্টাগ্রাম নাই, লিঙ্কডইন নাই, আমরা লোকেশন কি নিয়েছি? লোকেশন নিয়েছি আমরা মেলবোর্ন, তাই না? মেলবোর্ন নিয়েছি, আর ইন্ডাস্ট্রি নিয়েছি হচ্ছে কার্পেট ক্লিনিং। এগুলো কিন্তু লিখে রাখতে হবে, কার্পেট ক্লিনিং। তো ইমেইল পেয়েছি, আরো দুটো অপশন কিন্তু আমরা পেয়েছি, যে দেখেন ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার আছে এবং একটা কন্ট্যাক্ট আস ফর্ম আছে। সো এই দুটাও আমরা রেখে দিব, মানে কন্ট্যাক্ট আস ফর্মটাও আমরা ফিল আপ করবো। এর জন্য যেটা করব যে এখানে লিখে রাখবো যে কন্ট্যাক্ট আস ফর্ম, এটা দিব যদি থাকে, কারণ সব ওয়েবসাইটের কিন্তু আবার কন্ট্যাক্ট আস ফর্ম থাকে না। যদি থাকে তাহলে আমরা ইয়েস লিখে রাখবো, কারণ যখন আমরা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করা শুরু করব তখন ওই কন্ট্যাক্ট আস ফর্মে গিয়ে আমরা মানে ওই কন্ট্যাক্ট আস ফর্মটা ফিল আপ করবো। এই যে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিব, কোম্পানি নেম একটা বানাই দিয়ে দিবেন, সমস্যা নাই, এটা ইমেল দিবেন এবং আপনার ফোন নাম্বার দিবেন। এবং আপনি এই যে কেন তাদেরকে মেইলটা এই কন্ট্যাক্ট আস ফর্মে আপনি ফিল আপ করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন সেই বিষয়ে লিখবেন, মানে আপনি যে সার্ভিসটা দিতে চাচ্ছেন সেই সার্ভিসটা সম্পর্কে লিখবেন, লিখে সেন্ড করবেন, ঠিক আছে? এটা হচ্ছে এই জন্য কন্ট্যাক্ট আস ফর্মের বিষয়টা লিখে দিলাম। আচ্ছা, আর সেটা হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা ফোন করব, মেইল, দুটো মেসেজ করব, ঠিক আছে? মেইল না, মেসেজ করব। তো সেই জন্য আমরা ফোন নাম্বারটাও রাখবো। এখন হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট কি, এটা দিয়ে কিভাবে কি করতে হয় সেটা আমি আমার একটা ভিডিওতে ইলাবোরেটলি বলে দিয়েছি। তারপর যদি আপনারা জানতে চান তাহলে নেক্সট কোনো ভিডিওতে বলবো, কারণ এই ভিডিওটা নিয়ে আমার এই বিষয়াদি নিয়ে অনেক ডিসকাশন হয়ে গেছে। সো ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না, কারণ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট নিয়ে কথা বলতে গেলে আরো লং হয়ে যাবে। অন্য কোনো একটা ভিডিওতে ওটা নিয়ে আমি আবার বলে দিব না। এছাড়া আমি কিন্তু একটা ভিডিওতে অলরেডি বলেছি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট নিয়ে, ঠিক আছে? কিভাবে আপনারা ফোন নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই যে আমাদের ফার্স্ট ওয়েবসাইটের নাম রেখে দিব, মানে বিজনেসের নাম রেখে দিব, ওয়েবসাইট লিঙ্ক রাখবো, বাকিগুলো তো পেলাম না। আর এই নিশ মোতাবেক আমরা কাজ খুঁজবো যে আছে কিনা, যেমন তাদের কোনো এই যে লোগো নাই, সো লোগোর জন্য বলতে পারি। তারপর তাদের এসইও কি অবস্থা, এই ওয়েবসাইটের এসইও কি অবস্থা সেটা চেক করে আমরা বলতে পারি।
বেটার করে দেওয়ার জন্য। তারপর যেহেতু তাদের কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেই, সো সেক্ষেত্রে তাদেরকে অ্যাপ্রোচ করে বলতে পারি যে যদি তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা যদি মানে তাদের সার্ভিসটাকে প্রমোট করে, তাহলে তাদের আরো ক্লায়েন্ট গেইন হবে। এই বিষয়াদি বুঝে আমরা সোশ্যাল মিডিয়ার ম্যানেজমেন্ট, অ্যাড রান, এই বিষয়াদি কাজ নিতে পারি। ঠিক আছে, সো এভাবেই হচ্ছে আমরা কি করবো, 1 by 1 করে প্রতিটি ওয়েবসাইটে প্রবেশ করে আমরা খুঁজবো আমাদের নিশ অনুযায়ী জব আছে কিনা বা কাজ আমরা করে দিতে পারবো কিনা। তো এইভাবে আমরা ক্যাটাগরি চেঞ্জ করব এবং আমাদের লোকেশন চেঞ্জ করতে থাকবো। ওকে, সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।